ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। তো চলুন, আজকে আপনাদের ভিডিও শুরু করার আগে, ডাউনলোড নেবার আগে আমি চ্যানেলটা ক্লিনস করব, আপনার ওরা ক্লিনস করব, আমার ওরা ক্লিনস করব, যাতে আপনাদের লাইভ থেকে সমস্ত খারাপ জিনিস চলে যায়। তো আমার একটু দুদিন লেট হয়েছে ভিডিও দিতে, তো সরি তার জন্য। সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্স যা নেগেটিভিটি আছে দূরে সরিয়ে দাও। তো বন্ধুরা চলুন, আজকে আমরা ডাউনলোড নেব আজকে ডাইরেক্ট, ঠিক আছে? অন্যদিন চ্যানেলিং হয়, তো আজকে আমি আপনাদের সামনে কার্ড থেকে দেখে নেব কি ডাউনলোড আসছে। তো হে মা কালী, হে ভোলেনাথ, Archangel Michael, please help me, guide me, assist me. Archangel Raphael, please help me, guide me, assist me. Archangel Gabriel, please help me, guide me, assist me. Archangel Metatron, please help me, guide me, assist me. Archangel Uriel, please help me, guide me, assist me, connect me. हे बजरंगबली আমাকে সাহায্য করুন, হে গণপতি দেব আমাকে সাহায্য করুন, হে মা সরস্বতী আমাকে সাহায্য করুন, হে লক্ষ্মী নারায়ণ আমাকে সাহায্য করুন, হে ক্রিম তারা আমাকে সাহায্য করুন, হে সাহায্য করুন। থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি ডাউনলোড আসছে, প্রথমে কার্ড নিয়ে নেব। ওকে, ওয়াও, ফার্স্ট কার্ড আছে পলিটিক্স, সেকেন্ড কার্ড আছে স্লো ডাউন, থার্ড আছে লেজিনেস, ফোর্থ আছে ব্রেকিং থ্রু, ফিফথ আছে মোর্টালিটি, ব্যাক অফ দ্য ডেকে এক্সপিরিয়েন্স। তো চলুন, আজকে আপনাদের যাদের জন্য ডাউনলোড আসছে সেটা হচ্ছে যে বেশ কিছু দিন, কিছু বছর যাবৎ আপনার সঙ্গে কেউ পলিটিক্স করছিল, কোনো দুমুখ ব্যক্তি আপনার সঙ্গে ছিল, বা এরকমও হতে পারে যে আপনি তাকে খুব ভালো ভেবেছেন, কিন্তু সে কোথাও না কোথাও আপনাকে ম্যানিপুলেট করছিল। রাজনীতি কি হয়, রাজনীতি অর্থাৎ পলিটিক্স কি হয়, পলিটিক্স রাজনীতি যাই হোক, এটা হচ্ছে যে চালবাজি। তো কেউ আপনার সঙ্গে চালবাজি করছিল, মুখোশ পড়েছিল, কেউ মুখোশ ধরে মানে কন্টিনিউ আপনার জীবনের সমস্ত এক্সপিরিয়েন্সকে, সমস্ত কাজকে, সমস্ত সম্পর্ককে, আপনার টাকা পয়সা, আপনার কাজ, আপনার নাম যশ খ্যাতি সম্মানকে কি করছিল না, স্লো ডাউন করছিল, একদম ধীমি গতিতে নিয়ে চলে এসেছিল, যার ফলে কোথাও আপনি মানে আর্থিক দিক থেকে ভেঙে পড়েছিলেন, কোথাও আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, যেটা শুরু করছিলেন সেটাই আপনার সঙ্গে খারাপ হচ্ছিল। তো আপনাকে এখানে যেটা বলা হয়েছে যে আজকে যে মেসেজটা এসছে সেটা হচ্ছে যে এই স্লো ডাউনটা, এই পলিটিক্সটা শেষ হলো, এই পলিটিক্স আপনার লাইফ থেকে শেষ হলো। কারণ এখানে ব্রেক থ্রুর কার্ড এসছে, অর্থাৎ বেরিয়ে আসা। আপনি কোথাও এই কারণে ভীষণ লেজিনেস এসে গেছিলেন, মানে পুড়ে হয়ে গেছিলেন, কাজ করতে পারছিলেন না। কোথাও এটাও হতে পারে যে আপনি লাক্সারি লাইফ, অর্থাৎ আপনার জীবনে ভালো কিছু পাওয়া, ভালো কিছু জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করা, সেগুলো আপনি করতে পারছিলেন না। এটাও হতে পারে আপনার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেই জিনিসগুলোকে নিজে অনুভব করতে পারছিলেন না। কোথাও মনে হচ্ছিল যে আপনার কাছে থেকেও কিছু নেই, আপনি একা। তো সেখান থেকে আপনার লাইফে ব্রেক থ্রু আসছে, আপনি অনুভব করতে পারবেন, এক্সপিরিয়েন্স করতে পারবেন মোর্টালিটি, অর্থাৎ সমস্ত জিনিসগুলোকে, যে জিনিসগুলো আপনার লাইফে খারাপ হয়ে গেছিল, যে জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে গেছিলেন, কোথাও আপনি একা হয়ে গেছিলেন, সেখান থেকে আপনি পুনরায় আবার
স্ট্রং এনার্জিতে আসছেন আমি দেখতে পাচ্ছি, মেসেজ দিচ্ছে স্পিরিট গাইড আপনাদেরকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এমন আপনারা কেউ আছেন কোনো মানে প্রেশিয়াস জিনিস, অর্থাৎ আপনার কাছে খুব মূল্যবান কোনো জিনিস আছে যেটা আপনার হেটার্স, আপনার শত্রু যে আপনাকে দিয়েছিল, এমন কিছু জিনিসও হতে পারে যে জিনিসটা আপনি কাউকে দিয়েছিলেন পড়তে, সে পড়ার পর আপনাকে আবার ব্যাক করে দিয়েছে। তো এরকম কোনো জিনিস আপনার কাছে যদি থেকে থাকে, স্পিরিট গাইড বলছে সেই জিনিসটাকে কিন্তু আপনি হয় দান করে দিন, না হলে সেই জিনিসটাকে দিয়ে আবার নতুন করে জিনিস, যদি সোনা বা এই ধরনের কিছু হয় সেটা নতুন করে আপনি আবার বানাতে পারেন। তো এরকম জিনিস কাউকে পড়তে দিয়েছিলেন, পড়ে আবার আপনার কাছে রেখে দিয়েছেন, সেই রকম কেউ হেটার্স আপনার লাইফে ছিল, যে মুখোশ পড়েছিল আর যে আপনাকে স্লো ডাউন করছে। তো এই ধরনের জিনিস যদি আপনাদের কারো কাছে থাকে, সেটাকে ডিসকার্ড করুন। কারণ আপনি জানেন যে কোনো ব্যক্তি যদি আপনাকে ঘৃণা করে সেটা আপনি বুঝতে পেরে যাবেন। তো সেই ব্যক্তির জিনিস যদি আপনার কাছে থাকে, বা তার ব্যবহার করা জিনিস আপনার কাছে থাকে, বা আপনার ব্যবহার করা মানে আপনি যেটা পড়েছেন সেটা তাকে দিয়েছেন, আবার সেটা ব্যাকে নিয়েছেন, তো এই ধরনের কোনো জিনিস থাকলে সেটাকে আপনার থেকে দূরে সরিয়ে দিন। কেউ পড়ে আপনাকে দিয়েছিল। তো যাই হোক, এই ধরনের আমি এনার্জি পাচ্ছি আপনাদের জন্য। তো এইগুলোকে সরাতে পারলে আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন কি না আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসছে, কনসিয়াসনেস, আপনি সজাগ হয়ে যাবেন। ঠিক আছে, আপনি সজাগ হয়ে যাবেন। কিসে সজাগ হবেন না, আপনি অটোমেটিক্যালি আপনার লাইফে উন্নতি দেখতে পারবেন। আপনি যে সাইলেন্ট মোডে ছিলেন, থেমে গেছিলেন, কম্প্রোমাইজ করছিলেন কোথাও, কেউ কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছিলেন। কম্প্রোমাইজ করা মিনিংস হচ্ছে যে আপনার ইচ্ছার বাইরেও কিছু রিলেশনশিপ আপনি মেনটেন করছিলেন, সেই রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে যাবেন, এবং সাইলেন্টলি বেরিয়ে যাবেন। এবং আপনার জীবনে যেটা আসবে, ব্যাক অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি ফ্লোয়িং। ঠিক আছে, আবার আপনি আপনার ফ্লোয়িংয়েতে এসে যাবেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, এই ধরনের কোনো জিনিস আপনার কাছে থাকলে সেটা আপনি ডিসকার্ড করুন, সেটা আপনি ফেলে দিন। যেটা মানে কাউকে আপনি পড়তে দিয়েছিলেন, আবার সেটা আপনার কাছে ব্যাকে রেখে দিয়েছেন। তো এই ধরনের ব্যবহৃত জিনিস আপনাকে কিন্তু ডিসকার্ড করতে বলা হচ্ছে। তো আজকে আপনাদের জন্য ডাউনলোড এটা আসছে। এবার আমরা দেখে নেব আপনাদের জন্য এখানে ট্যারোট কি বলছে। ট্যারোট কার্ড থেকে আপনাদের জন্য কোনো মেসেজ আছে কিনা। থ্যাংক ইউ স্পিরিট। ওকে, একটা স্লিপ হয়েছে। ওকে, জাস্টিস, সুবিচার আসছে আপনাদের লাইফে। আপনাদের সঙ্গে অন্যায় অবিচার হয়ে থাকলে সুবিচার আসছে। ভগবান আপনাকে কোনোভাবে হারতে দেবেন না, ভগবান কোনোভাবে আপনাকে নিচে দেখাবেন না। আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে। থ্যাংক ইউ। আর কিছু মেসেজ। ওকে, আর কিছু মেসেজ। এইট অফ পেন্টিক্যাল, রিওয়ার্ড। আপনার অতীতের করা কাজ, যে কাজে আপনি ভীষণ এফোর্ট লাগিয়েছেন, জোর লাগিয়েছেন কোনো কিছু পাওয়ার জন্য, ঠিক আছে, অনেক প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টার ফল কিন্তু আপনি 100% পাবেন। আপনার লাইফে কিন্তু সেই রিওয়ার্ড ফিরে আসছে। আপনার দ্বারা করা কাজের মুনাফা আপনি পেয়ে যাবেন। কোনো সময় আপনি কাজ করে ভুলে গেছিলেন, সেই কাজের টাকা পয়সা পেয়ে যাবেন। ব্যাক অফ দ্য ডেকে কি আছে দেখুন, 7 অফ পেন্টিক্যাল। পুনরায় আপনার টাকা পয়সার জায়গাটা স্টেবল হবে। অর্থাৎ আমি এখানে গাছ দেখতে পাচ্ছি, আমি ক্লোভের এনার্জি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে, টাকা পয়সা আসছে। আর কোনো কার্মিক সম্পর্ক, কোনো কার্মিক রিলেশন আপনি শেষ করলেন, কোনো মহিলা দ্বারা আপনি প্রতারিত হচ্ছিলেন, সেই মহিলা দ্বারা বা এমন কেউ নিজের ব্যক্তি বা যে সম্পর্কগুলো ভীষণ কাছের হয়, এরকম কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হয়েছিলেন, সেটা কিন্তু শেষ হচ্ছে। কার্মিক রিলেশন শেষ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ইয়েস, ডেথ, দ্য রিবার্থ,
পুনরায় জন্ম হচ্ছে, আপনার দিকে ভালোবাসার অফার কেউ আনতে পারে, আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করুন সেটা, কারণ আপনি অ্যাকসেপ্ট করলে আপনি এই মুহূর্তে যে 5 অফ পেন্টিকালের ঊর্জায় আছেন সেখান থেকে কিছু বন্ধুরা বেরিয়ে যাবেন, রিওয়ার্ড আবার আসছে আপনাদের দিকে। আপনারা এতদিন হয়তো আপনারা যে রিলেশনশিপে ডিল করছিলেন সেটা হয়তো কোথাও না কোথাও আপনাকে ভাঙছিল, কোথাও না কোথাও আপনাকে বুঝতে পারছিল না, আপনি আপনার জীবনের পুরো মানে ভালোবাসাটাই দিয়ে দিয়েছেন, কিন্তু কোথাও সেইটার মর্যাদা হয়নি। তো সেইখানে ভগবান আপনার জন্য এমন কোনো ব্যক্তি, এমন কোনো পার্সনকে আপনার লাইফে পাঠাচ্ছে যে কিন্তু আপনাকে পুরোপুরি ফুলফিল করবে। ইয়েস, 6 অফ ওয়ান্ড, ভিক্টরি আছে, 100% ভিক্টরি আছে বন্ধুরা। আপনারা তৈরি হয়ে যান, যারা ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছিলেন তাদের লাইফে এটা আসছে, আপনার ভালোবাসার জন্য তৈরি হয়ে যান। স্পটলাইট আসছে আপনার জন্য, নাম যশ খ্যাতি সম্মান আপনার জন্য আসছে, আপনাকে লোক জানবে, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আপনার অপেক্ষা শেষ হচ্ছে। 3 অফ ওয়ান্ডস, আপনার অপেক্ষা শেষ হচ্ছে। 5 অফ অর্থাৎ হাইরোফেন্ট, আপনার পূর্বপুরুষরা, আপনি যাকে মানতেন, যে ভগবানকে মানতেন, যাকে ডাকতেন, সে আপনার লাইফে কিন্তু এই জিনিসগুলো আনছে। অর্থাৎ আপনি কোথাও না কোথাও ভগবানের প্রতি যে আস্থা রেখেছিলেন তার ফলস্বরূপ আপনাকে দেওয়া হচ্ছে। এই জন্মাষ্টমীতে আপনারকে মাইন্ড বডি স্পিরিট, আপনার মন শরীর আত্মা তিনটেই ব্যালেন্সে আসছে। আপনার ফ্যামিলিতে সুখ শান্তি দেখতে পাচ্ছি, আপনি আনন্দের সঙ্গে কিন্তু সমস্ত কিছু ডিল করতে পারবেন, আপনার লাইফে আনন্দ ফিরে আসছে। আপনার ভালোবাসা, ইয়েস চ্যারিয়ট, আপনার ভালোবাসা, আপনার সাকসেস আপনার দিকে আসছে, আপনি খুশি হয়ে যান। যে দেখুন, ক্লেম করতে হয় কোনো জিনিস, শুধু শুনে নিলে মনে মনে হয় না, ক্লেম করতে হয়। একটা গভীর নিঃশ্বাস নিন, এইভাবে নিয়ে আপনি মনে মনে ভাবুন আপনি পেয়ে গেছেন, এটা আপনার লাইফে হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি সেটা কিন্তু কাজ করবে। ইয়েস, 6 অফ কাপস থেকে কুইন অফ পেন্টিকাল, অর্থাৎ আর্থিক দিক আপনার কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে, আপনার সম্পর্কের দিকগুলো স্ট্রং হচ্ছে, আপনার কাজের জায়গায় আপনি স্টেবল হচ্ছেন, অর্থাৎ ফুলফিল হচ্ছেন আপনি কোথাও। এই মেসেজ আপনাকে এই জন্মাষ্টমীতে দেওয়া হচ্ছে। তো চলুন আপনাদের জন্য আমি দেখব গাইডেন্স কি আছে। ওকে, চলুন আপনাদের জন্য গাইডেন্স কি আছে দেখে নেব। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। হে মা কালী, আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স কি আছে। ওকে, Colonel's life force, express your divine passion, sensual and sexual power in increase। আপনাকে বলা হচ্ছে যে মূলাধার চক্রকে আপনি অ্যাক্টিভেট করুন। মূলাধার চক্র যদি আপনার অ্যাক্টিভেট হয়, আপনি মনে জোর পাবেন। যাদের সেক্সুয়াল পাওয়ার নিয়ে কোনো প্রবলেম আছে সেখানে আপনি ফোর্স পাবেন, এবং যারা মা হতে পারছেন না তাদের জন্য স্ট্রংলি মেসেজ যে আপনার মূলাধার চক্রে আপনি লাল সিঁদুরের টিপ লাগাতে পারেন। অর্থাৎ আপনার যে মানে রিডের যে হাড় আছে একদম লাস্ট পয়েন্টে, যেটা মূলাধার চক্রে কোনো ছবি দেখলেই বুঝতে পারবেন, লাস্ট পয়েন্টে আপনি যদি একটা সিঁদুরের টিপ লাগান আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। এবং আপনাকে লাম এই মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন, তাতে আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এখানে ব্যাক অফ দ্য ডেকে কি আছে দেখুন, ফেস অ্যান্ড সাইকেল, দেয়ার ইজ বিগিনিং উইদিন এভরি এন্ডিং, ইলিউশন আর রিবেল্ড আর রিলিজড। আমি বললাম না, কিছু জিনিস আপনার লাইফে আছে যেটাকে ডিসকাস করতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি সেই খারাপ জিনিসটাকে আপনার লাইফ থেকে বের করতে পারেন, কোনো না কোনো জিনিস আছে, তাহলে কিন্তু আপনি আপনার লাইফে নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারেন। আপনার অ্যানসেস্টার এখানে এসে বলছে। ওকে, the Sakina, unless your spirit express your gift, dance with the sacred realm of life। আপনাকে এখানে সাকিনা, সিক্রেট সেলফ, আপনার হায়ার সেলফ আপনাকে যেটা বলছে যে নিজেকে মুক্ত করুন, নিজেকে মুক্ত করুন। অর্থাৎ কোনো বাঁধনে যদি বিনা কারণে বেঁধে থাকেন, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো জিনিস যদি আপনাকে বারবার নিচা দেখায়, বারবার আপনাকে ভাঙার চেষ্টা করে, আপনাকে বলা হচ্ছে সেখান থেকে আপনি বেরিয়ে আসুন, ফ্রি হন। আপনি যত ফ্রি হতে পারবেন তত আপনার জীবনে কিন্তু উন্নতি হবে, বা আপনি জীবনে ভালো কিছু যদি দেখতে না পান সেটা দেখতে পাবেন।
কারণ হেটার্স আপনার, শত্রুরা আপনার এই ধরনের কিছু করে রেখেছে যেখানে কিন্তু আপনি সেটা থেকে রিলিজ করতে পারছেন না। ওকে, ইনার স্ট্রেংথ, মুভ ব্যাক টু দ্য হোলনেস, রিকগনাইজ দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনাকে বলা হচ্ছে যে নিজের ভিতরের শক্তিকে জাগরিত করুন, এবং আপনি যখন নিজের ভিতরের শক্তিকে জাগরিত করবেন, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার লাইফে কিন্তু অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সন্ত কুমার, লাইট অ্যাক্টিভেশন, সাইন ইয়োর লাইট, ইয়োর ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ারলি। আপনাকে ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, হেভেন থেকে ডাইরেক্ট মেসেজ দিচ্ছে যে নিজেকে কিন্তু এইভাবে পরিবর্তন আপনাকে করতেই হবে। ইনার স্ট্রেংথ, ভিতরের শক্তি আপনাকে কিন্তু জাগরিত করতেই হবে। তার জন্য মূলাধার চক্রকে আপনি অ্যাক্টিভেট করুন, গ্রাউন্ডেড হন, লাল আসনে বসুন, তাতে আপনার মূলাধার চক্র কিন্তু ভীষণ অ্যাক্টিভেট হবে। এবং এটা হেভেন থেকে, অর্থাৎ স্বর্গ থেকে, ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট এদের কাছ থেকে মেসেজ। ফুল দ্য ভেনিটেন, এক্সপিরিয়েন্স গ্রেস, অর্থাৎ শেয়ার ইয়োর গিফট উইথ গ্রেস, ওয়েভ অ্যান্ড ইন্সপিরেশন অ্যান্ড লাভ অ্যান্ড কামিং টু ইউ। আপনি যখনই আপনার ভিতরের মনের কথা কাউকে ব্যক্ত করবেন, কাউকে বলবেন, তখনই আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু মানে ভগবান আপনার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, বা আপনি স্পিরিচুয়াল গাইডেন্সটা নিতে পারবেন। আচ্ছা, আপনাকে এখানে আরেকটা মেসেজ দেওয়া হচ্ছে বন্ধুরা, যদি আপনি কাউকে মনের কথা বলতে না পারেন, আপনি আপনার ভগবানের কাছে বলুন, ওখানে ডিক্লেয়ার করুন, ওখানে বলুন, দেখুন আপনার লাইফে কিন্তু পজিটিভিটি আসবে। দ্য মেরিয়ান, সিক্রেট ভিশন, চুজ টু ফরগিভ ইন অর্ডার টু হিল। আপনি যদি কারোর উপর রেগে থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি ক্ষমা করে দিন, অটোমেটিক্যালি আপনি হিল হবেন। সি দ্য লাইট ইন অল, আপনি সমস্ত লাইট দেখতে পাবেন। কেন হয়েছিল, কি কারণ হয়েছিল, কি জন্য হয়েছিল। কারণ কোনো জিনিস যখন আপনার সামনে আসে তখন হয়তো আপনার দুঃখ হয়, কিন্তু আগে ক্ষতির থেকে আপনি সাবধান হয়ে যেতে পারেন। রিমেম্বার দ্যাট লাভ ইজ অন বাউন্ডারিজ, অর্থাৎ ভালোবাসার কোনো বাউন্ডারি নেই। আপনি ভালোবাসতে পারেন, কিন্তু ভালোবাসাটা যদি দুতরফা হয়, একতরফা নয়। এখানে দেখুন দুতরফা ভালোবাসা আছে, দুতরফা ভালোবাসা হলে তবেই আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। কিন্তু ভালোবাসা যদি একতরফা হয়, সেটাকে আপনি নিয়ে চলেন, তাহলে সেটা ভালোবাসা নয়। তো সেখানে আপনি ইনব্যালেন্স থাকবেনই। তো সেখানে আপনাকে বলা হচ্ছে, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনি আপনার তরফ থেকে 100% ভালোবাসা আপনার পার্টনারকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পার্টনার কোথাও না কোথাও আপনার সঙ্গে পলিটিক্স করছে, কোথাও না কোথাও আপনার সঙ্গে ছলচাতুরি করছে, আপনাকে ঠকাচ্ছে। তো ভগবান কি চাইবে এই ধরনের রিলেশনকে মেনটেন করা? আপনার সামনে তো সত্যি আসবে, তাহলে সেই সত্যিটা আসার পরে আমার মনে হয়, যদি মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনি যদি নিজেকে গুটিয়ে নেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন আপনার পার্টনারের স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস হবে, অর্থাৎ আধ্যাত্মিকতার মধ্যে ওনাকে যেতে হবে। কীরকমভাবে না, উনি বুঝতে পারবেন যে আমি অন্যায় করেছিলাম। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি আপনার পার্টনার না চাইতেই আপনি যদি তার জন্য অ্যাভেলেবেল থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ঠিক নয়। আপনি যখনই আপনার পার্টনারের থেকে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন, তখন আপনার পার্টনার আপনার মূল্যটা বুঝতে পারবে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যেসব বন্ধুরা তার পার্টনার তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি ডিস্টেন্স মেনটেন করুন, এটা করতেই হবে, নাহলে আপনার গুরুত্ব থাকবে না। কোনো জিনিস অ্যাভেলেবেল হয়ে গেলে না, তার কোনো মূল্য থাকে না। তাই নিজেদের ভালোবাসাগুলোকে যারা এরকম ঠকছেন, পুরুষ মহিলা আপনি যেই হন না কেন, নিজেদের ভালোবাসাগুলোকে এত ফেলতা করে দেবার কোনো মানেই হয় না। তো সেই কারণে হচ্ছে, ভালোবাসা হলে সেটা দুতরফা হবে, একতরফা না, দুতরফা সমান হবে ভালোবাসা। একতরফা হলে সেটা পলিটিক্স হয়ে যায়, সেটা মুখোশধারী মানুষের কাজ হয়ে যায়। তো সেখান থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল গাইডেন্স আপনার এটা আসছে, ব্যাক অফ দ্য ডেকে কি আছে, ইয়েস, জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, শক্ত হয়ে দাঁড়ান, ফোকাস অন ইয়োর পারপাস। আপনি আপনার কাজে গুরুত্ব দিন, রিলিজ দ্য ফিয়ার, ভয়কে দূরে সরিয়ে নিন, অর পারসেপশন অ্যান্ড স্পিক ইয়োর ট্রুথ। আপনি আপনার সত্যি বলুন, আপনার মনে যেটা আছে সেটা বলুন, না হলে কিন্তু আর কোনোদিন বলতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য গাইডেন্স এটা আসছে। আমরা আপনাদের এটা দেখে নেব, চ্যানেলিং ডাউনলোড যেটা আছে সেখান থেকে আমরা দেখে নেব আপনার জন্য কি মেসেজ আছে।
চলুন আপনাদের জন্য আজকে চ্যানেলিং ডাউনলোড কি আসছে দেখে নেব। फर्स्ट मैसेज, जिंदगी प्यार का गीत है, हंस के उस पार जाना पड़ेगा। कारो जन्नो गान आछे, जिंदगी प्यार का गीत है, इसे हंस के उस पार जाना पड़ेगा। চলুন মহাকাল মন্ত্র জপ করুন বন্ধুরা। কারো জন্য আসছে মহাকাল মন্ত্র, আপনারা জপ করুন, খুব দরকার আছে। দেখুন মহাকাল মন্ত্র জপ করার কার জন্য আসছে মেসেজ। তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আমি স্পিরিট গাইডকে বলবো এখনই আপনাদের উপর যা খারাপ কিছু পাঠানো হয়েছিল সেটা যেন আপনার হেটার্সের দিকে পাঠানো হয়। সেকেন্ড মেসেজ, ভাই বোনেদের মধ্যে কিছু সমস্যা চলছে। দেখুন ভাই বোনেদের মধ্যে কারো কিছু সমস্যা চলছে, সেটা দেখুন। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। যারা শ্রীকৃষ্ণকে মানেন, বললাম না জন্মাষ্টমীতে আপনাদের জন্য এই মেসেজটা এসেছে। দেখুন মার্কারি রেট্রোগ্রেড চলছে বলে কথাও ইনব্যালেন্স হয়ে যাচ্ছে বন্ধুরা। তো দেখুন আপনাদের জন্য শ্রীকৃষ্ণ পথ দেখাচ্ছেন। জন্মাষ্টমীর পর আপনার কাছে কিছু সত্যি সামনে আসতে পারে, ভয় পাবেন না, সত্যিটা আপনার জানা দরকার। রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। আপনাদের কাউকে বলা হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করুন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন, ব্ল্যাক ম্যাজিক যদি আপনার উপর বারবার হয় সেটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে কেউ ভয় পায়, ইয়েস, কেউ আপনাকে ভয় পায়। আপনার হেটার্স আপনাকে ভয় পায়, কারণ আপনার উপরে এত ব্ল্যাক ম্যাজিক হওয়ার পরে আপনার কিছু হয়নি। তোলো ছিন্ন বিন্না বাদো নতুন সুরে। কাউকে বলা হচ্ছে যে জীবনে যদি খারাপ কিছু দেখে থাকেন, খারাপ কিছু হয়ে থাকে, আবার নতুন করে শুরু করুন। আজ্ঞাচক্র হিল হয়ে গেছে। আপনি সত্যি জানতে পেরে গেছেন, আপনার আজ্ঞাচক্র হিল হয়ে গেছে। আপনি সত্যিটা দেখতে পারেন। সত্যি দেখে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে, আপনার মনের ইচ্ছে পূরণ হবে। কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, আপনার জন্য কেউ পাগল হয়েছে। কেউ আপনাকে হয়তো ভালোবাসে, সে আপনাকে বলতে পারছে না। দেখুন নিউ লাভ আসছে কার জন্য। আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চায়। ইয়েস, আপনার থেকে আপনার পার্টনারকে আলাদা করতে চায়, কিন্তু সেটা হবে না বন্ধুরা। কারো সম্পর্ক যদি ডেস্টিন হয়, কারো সম্পর্ক যদি ভগবান প্রদত্ত হয়, তাহলে সেখানে যতই চেষ্টা করা হোক না কেন তার পার্টনারকে তার থেকে আলাদা করা যায় না। সাময়িক কিছু সমস্যা তৈরি হয়, কিন্তু আবার সেটা ঠিক হয়ে যায়। ওকে যখন তোমার সামনে আসি কিছু বলতে পারি না। কেউ আপনার সামনে থাকলে আপনাকে কিছু বলতে পারে না। ওকে, আপনি কারো কথায় গলে যান না। ইয়েস, আপনি কারো কথায় গলে যান না। কেউ যদি আপনাকে ভুল বোঝায় তাহলেও আপনি কিন্তু সেটা বুঝবেন না। থ্যাংক ইউ মাই অল ডিভাইন পাওয়ার। আপনারা থ্যাংক ইউ জানান অল ডিভাইন পাওয়ারকে, কারণ আপনাদেরকে বাঁচিয়ে রাখছে, আপনাদেরকে সাহায্য করছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ মাই অল অ্যানসেস্টার, অ্যাঞ্জেল অ্যানসেস্টারকে আপনি থ্যাংক ইউ জানান। ওকে, কোন একটা মেসেজ বেরিয়ে আসছে দেখি।
আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন। আপনাকে চন্দনের সেন্ট ব্যবহার করতে বলা হচ্ছে বন্ধুরা, যারা কৃষ্ণ ভক্ত তারা জানেন চন্দনের সেন্ট আপনি যদি ব্যবহার করেন, অনেক সময় যদি রাহুর কোনো খারাপ আপনার উপরে কিছু থাকে সেটাও আপনার উপর কাজ করবে না। আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ হয়ে গেছে। আপনার শত্রুরা যে চাল চক্রান্ত এনেছিল সেটা শেষ হয়ে গেছে। ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। আপনি ভয়কে জয় করুন, নতুন রাস্তা দেখতে পাবেন। কেউ যদি মনে করেন যে আপনি সামনের ব্যক্তি ছাড়া চলতে পারবেন না, তাহলে কিন্তু সেটা আপনার জন্য নেগেটিভ কাজ করবে। অর্থাৎ আপনাকে আপনার রাস্তায় যদি একা চলতে হয় তো আপনি একা চলুন। সে মেসেজ এখানে আসছে, চোরি চোরি চুপে চুপে কেউ আপনাকে দেখতে আছে, কেউ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কেউ আপনাকে ভালোবাসে, সে কিন্তু আপনাকে প্রপোজ করবে বা বলতে পারছে না। বনেগি বিগড়ে কাম, জয় শ্রীরাম। এই গানটা শুনবেন, বনেগি বিগড়ে কাম, জয় শ্রীরাম, सबसे सुंदर नाम, जय श्री राम। होए वही जो रचते हैं मेरे राम, दुआ घर में बसते चारों धाम, जय श्री राम। আচ্ছা, পরিবারের মিল হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে মিল হয়ে যাবে, আপনার পরিবারে মিল হয়ে যাবে। তো চলুন লাস্ট মেসেজ আপনাদের জন্য। মা কালী আপনার হাত ধরে আছেন। ইয়েস, এর থেকে ভালো মেসেজ কিছু হতে পারে না বন্ধুরা। মা কালী আপনার হাত ধরে আছেন, আপনি এগিয়ে চলুন, ভয় পাবেন না, যা হচ্ছে হতে দিন। ট্রান্সফরমেশন, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন। পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করলে কিছু হবে না। কিছু বড় জিনিস পেতে গেলে, কিছু করতে গেলে, জীবনে কিছু উন্নতি করতে গেলে, কিছু ভালো জিনিস দেখতে গেলে পরিবর্তনের দরকার আছে। অ্যাকসেপ্ট করুন, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন। মা কালী আপনার হাত ধরে আছে, এর থেকে বড় মেসেজ কিছু হতে পারে না। এত কাগজের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর ভালো থাকবেন সবাই। আমি সাউন্ডের সঙ্গে আজকে ভিডিও শেষ করছি। ওম নমঃ শিবায়।